বিএনপি সরকার বড্ড দেরি করে ফেলেছে। তারেক জিয়া অলরেডি ধরা খেয়েছেন ব্যর্থ, কাজের কাজ কিছুই হয়নি। আগামী ৩ বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। শুনেছেন এই ঘটনা ঘটিছে তারেক রহমানের ক্ষেত্রে। ডানে বামে যারা আছে চোর, এদের অতীত রেকর্ড করাই ভালো না। আমরা দেশবাসীকে বলবো সতর্ক হন। আরেকজন সন্ত্রাসী আছেন, প্রধানমন্ত্রীকে বলবো নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন। সারাদিন হিসাবে আপনাকে ডুবাচ্ছে। আমি জানি না, হয়তো কমিটমেন্ট ছিল ভারতের কাছে। মানুষের লজ্জা থাকা দরকার, ন্যূনতম লজ্জা। সেই লজ্জাটা বিএনপির মধ্যে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে। এটা চোরের দেশ, কি যে এটা স্বাধীন দেশ। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিও দেখবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে মূল পর্বে চলে যায়। বিএনপি সরকার বড্ড দেরি করে ফেলেছে। তারেক জিয়া অলরেডি ধরা খেয়েছেন ব্যর্থ, কাজের কাজ কিছুই হয়নি। এতদিন পরে সেই কাজ করলে হবে? দর্শক, খবর, বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মঙ্গলবার। আপনারা এই বক্তব্য শুনতে শুনতে হয়তো তিনি চলেও গিয়েছেন, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। বেইজিং যে কোনো লাভ নেই। বেইজিং বিএনপি সরকারের উপর, তারেক জিয়ার উপর প্রচন্ড ক্ষুব্ধ। কারণ বেইজিং জানে যে তারেক জিয়া যে বন্দোবস্ত করে বাংলাদেশে ক্ষমতা এসেছেন, এটা পুরোপুরি শতভাগ বেইজিং এর ইন্টারেস্টের পরিপন্থী, বেইজিং এর ট্রেড অ্যান্ড কমার্স ইন্টারেস্টের পরিপন্থী, বেইজিং এর স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের পরিপন্থী। এই কারণে এই রমজানে আপনারা দেখেছেন যে চীনের কিছু দান অনুদান এটা ডাক্তার শফিকুর রহমানকে সাথে নিয়ে দেয়, বিএনপি সরকারকে করে না। তারপরও প্রথম হচ্ছে যে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তির মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, ওই গোপন চুক্তির পুরোটাই চীন বিরোধী চুক্তি। মূলত যুক্তরাষ্ট্র চীনকে কন্টেইন করার জন্যই ওই চুক্তি করেছে, এই চুক্তি করতে বাংলাদেশকে বাধ্য করেছে, বা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে তাবেদার বানিয়ে রেখেছে। অতএব সেই চুক্তির কথা চীন ঠিকই জানে, তাদের ইন্টেলিজেন্স এটা জানে। তো সেখানে বিএনপি সরকারের উপর এমনিতেই প্রচন্ড ক্ষুব্ধ। আর বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যুক্তরাষ্ট্র গেছেন কয়েক দফায়, দিল্লি গেছেন, মরিশাস গেছেন, এরপরে এখন আসেন আপনি বেইজিং যেতে। এর মানে কি, আপনি দিল্লির কাছ থেকে অনুমতি নিয়ে, দিল্লির প্রেসক্রিপশন নিয়ে, দিল্লি যা লিখে দিয়েছে যে বেইজিং যেতে পারো, এটা বলবা, এর চাইতে বেশি আলোচনা করবে না, তারপরে আপনি বেইজিং যাবেন। এত অপমানকে বেইজিং সহ্য করবে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র ভারতের সাথে গোপন চুক্তি করে ক্ষমতা এসেছে, কিন্তু প্রকাশ্যে প্রথম সফরটা যদি বেইজিং হতো খলিলুর রহমানের, তাহলে একটা কথা হতো যে না, একটা মেকআপ করতে চাই, একটা ব্যালেন্স করতে চাই, সবার আগে তো আমাদের কাছে আসলো। কিন্তু না, আমেরিকা দিল্লির কাছে অনেকবার ধারণা দিয়ে তাদের চিরকুট নিয়ে তারপরে আপনি বেইজিং যাচ্ছেন। এই বেইজিং সফরের কোনো লাভ নাই। এখন বেইজিং এর দ্বারস্থ হতে বাংলাদেশ বাধ্য, কারণ পৃথিবীর যে অবস্থা, যুক্তরাষ্ট্রের সক্ষমতা অনেক কমে গিয়েছে, তাদের সেই আগের সেই ডলার ইনফ্লুয়েন্সও থাকবে না, এবং ওয়ার্ল্ড ওয়াইড যুক্তরাষ্ট্রের ইউনিপোলার হেজিমনিও থাকবে না। অলরেডি যুক্তরাষ্ট্রের মিডল ইস্ট পলিসি ফেল করেছে। যুদ্ধ যদি এসকালেট করে তাতেও তারা ফেল করেছে, আর যুদ্ধ যদি এখানেই থেমে যায়, হরমুজ প্রণালী কেন্দ্রিক এখনো যেটা চলছে তাতে কার্যত যুক্তরাষ্ট্র ধরা খেয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাটিগুলো ছিল, এগুলো ইরান কিন্তু একদম তছনছ করে দিয়েছে, একটা ঘাটিও ব্যবহারযোগ্য না। এবং দুবাই, কাতার, সৌদি আরব তাদের একটা বিরাট বিরাট তেল শোধনাগার হারিয়ে তারা মজা বুঝছে যে ইরানের সাথে চালাকি করার ফল কি, তাদের আব্বা যুক্তরাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারেনি। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তাবেদার রাষ্ট্রগুলো। একটা শিক্ষা পেয়েছে। তো এতে অলরেডি যা হয়েছে, এতে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমে গিয়েছে। অতএব বাংলাদেশের মতো দেশ, তারা যদি সুন্দরভাবে বাঁচতে চায়, তাদের বিদ্যুৎ উৎপাদন যদি কন্টিনিউ করতে চায়, তাদের গ্যাসের সরবরাহ যদি স্বাভাবিক রাখতে চায়, তাহলে চীনের দ্বারস্থ হওয়াটা বাধ্যতামূলক। দেখেন, চীন একটা রাষ্ট্র যারা টাকা দেয়, তাদের বন্ধু রাষ্ট্রকে পয়সা দেয়, লোন দেয়, তেল দেয়, গ্যাস দেয়, কিন্তু তারা কখনো হার্ড পাওয়ার দেয় না, তারা ইন্টেলিজেন্স সাপোর্ট দেয়। এরকম কোনো এক্সাম্পল নাই যে চীন তার বন্ধু রাষ্ট্রের জন্য মিলিটারি সাপোর্ট দিয়েছে, সরাসরি যুদ্ধে নেমেছে। চীন কিন্তু যুদ্ধ করে না, তারা টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য দিয়ে খেলে, অত্যন্ত ঠান্ডা মাথা, প্রয়োজনে পরাজয় ভাব নেয়, কিন্তু হার্ড পাওয়ার ইউজ করে না। কারণ চীন যখন হার্ড পাওয়ার ব্যবহার করবে, তখন একদম যুক্তরাষ্ট্র গিলে খাবে। তাদের সমস্ত হার্ড পাওয়ার গুলো একিউমুলেট আছে। এই দেখেন, ইরানের সাথে এত বড় ঘটনা, চীন ইরানকে ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়েছে, অনেক প্রযুক্তিও দিয়েছে, বাট সরাসরি কিন্তু যুদ্ধে জড়ায়নি। যুক্তরাষ্ট্রের মতো হরহামেশা যুদ্ধে চীন জড়ায় না, কিন্তু চীন যেটা করে তার মিত্রদেরকে পয়সা দেয়। এখন বাংলাদেশের যেহেতু পয়সা সংকট, টাকা সংকট, এ কারণে চীনের দ্বারস্থ হতে বাংলাদেশ বাধ্য।
কিন্তু চীন কেন বাংলাদেশকে বিশ্বাস করবে? চীন একটু বিশ্বাস করে না বিএনপি সরকারকে, সামান্য আস্থা নেই। বিএনপি একুল উকুল সব হারলো, দেখেন যে ভারতকে খুশি করতে, আমেরিকাকে খুশি করতে তাদের কাছে ধরনা দিয়ে এত দেরিতে বেইজিং যাচ্ছে। এর আগে বিএনপির একটা প্রতিনিধি দল, তারপরে মির্জা ফখরুল চীনে গেছেন, কিন্তু এই সফর ব্যর্থ হয়েছে, কোনো লাভ হয়নি। চীন বিএনপি সরকারকে সামান্য আস্থা রাখতে পারছে না, এক বিন্দু পরিমাণ আস্থা নেই। ওদিকে দিল্লি যেটা চিন্তা করেছিল যে ঠিক আছে চীনকেও পায়নি, চীনের মন পায়নি, তা থেকে দিল্লি তো পেয়েছে, এরকম একটা কথা ছিল। কিন্তু ভারতের সাথে সম্পর্কের অবস্থা খারাপ। খলিল রহমানের ভারত সফর পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেখেন ভারত সফরে গিয়েছে, অথচ মোদী আসবেন কি আসবেন না, কিংবা তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন, এই বিষয়ে কোনো আলোচনা নেই। কোনো একটা চুক্তি হবে কি হবে না, রিনিউ হবে না কি হবে, কোনো আলোচনা নেই। কি হয়েছে? দিল্লি সফরে গিয়েছেন খলিল রহমান, কি হয়েছে? কিছুই হয়নি, পুরোটাই অ্যাবসলিউটলি ফেইল্ড, কিচ্ছু হয়নি। বিশেষ স্বাভাবিককরণ এখনো হয়নি, বলছে হবে হবে। আবার পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতায় আসছে, অবস্থা তো 12টা বেজে যাবে। শুভেন্দু এসে তো মুসলমানদেরকে লাইট দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিবে, তখন তারেক সরকার এসে তারেক ফাটাফাটি বাজবে। এবং দিল্লি আওয়ামী লীগ বিষয়ে যে আচরণ চেয়েছিল বিএনপি সরকারের কাছ থেকে, তার কিছুই করেনি বিএনপি সরকার, বরং পুরো উল্টো করেছে। আওয়ামী লীগ এবং ভারত বিএনপি সরকারকে এখন আর বিশ্বাস করে না, আওয়ামী লীগ মোটেও বিশ্বাস করে না, ওদিকে চীন বিশ্বাস করে না। মানে স্ত্রীকেও হারালো, গার্লফ্রেন্ডকেও হারালো, কিছুই তো পেল না। তো দর্শক, এই পরিস্থিতিতে বেইজিং যাচ্ছেন, কোনো আশা নেই, কোনো হোপ নাই। বেইজিং গেলে তো বেইজিং একে গলা ধাক্কা দিবে যে মিস্টার খলিল, তুমি চীন বিরোধী চুক্তি করেছো যুক্তরাষ্ট্রের সাথে, বাংলাদেশকে আমেরিকার তাবেদার বানিয়েছো, আর আমার কাছে আসো কি চাইতে? না, দেবো না। তুমি গেছো ভারত, দিল্লি, তোমার দিল্লি আব্বার প্রেসক্রিপশন নিয়েছো, এবং দিল্লি আব্বা বলে দিয়েছে চীনের সাথে এই করা যাবে না, সেই করা যাবে না, আর তুমি এরপরে আসছো না, কিছুই দেবে না। মানে চীন, বেইজিং অলরেডি জামাতকে পছন্দ করেছে, জামাতকে বিশ্বাস করে, কারণ জামাত কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তিতে যায়নি। অতএব খলিল রহমানের এই বেইজিং সফর কি হবে কি হবে না এটা আমরা আগেই বুঝি, কিছুই হবে না, কাজের কাজ অলরেডি ব্যর্থ তারেক জিয়া, এবং কাজের কাজ কিছুই হবে না, বড্ড দেরি হয়ে গেছে। সবার আগে বেইজিং গেলে একটা কথা ছিল, তখন আস্থা রাখার একটা প্রশ্ন ছিল, একটা ব্যালেন্স করতে পারতো যে যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি হয়েছে, ভারতের সাথে গোপন চুক্তি হয়েছে, কিন্তু প্রকাশ্যের দৌড়টা আমি চিনে দিয়েছি, ব্যালেন্স কিন্তু হয়ে যেত, কিন্তু এটা হয়নি। তো দর্শক, বেইজিং সফর যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। এতদিন হলো তারেক যে ক্ষমতা আসলো, অথচ কোনো একটা দেশে তারেক রহমানকে নিয়ে যেতে পারলো না খলিল রহমান। একজন ব্যর্থ পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রে যাওয়ার রাস্তায় ক্লিয়ার করতে পারলো না। জয় বাংলা কইতে যায় আট বেক করে কোনো মতে সম্মান রক্ষা কইরা তার শেষ করেছিল স্লোগান, শুনেন। শুনেছেন? এই ঘটনা ঘটিছে তারেক রহমানের ক্ষেত্রে। আমরা একটা খুব ইন্টারেস্টিং সময় পাস করতেছি, প্রত্যেকদিন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হইতেছে, কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়েছে, জুলাইয়ের প্রতি কমিটমেন্ট থাকলে সরকার স্টেবল হবে। জুলাইয়ের প্রতি কমিটমেন্ট থাকলে তারেক রহমান সরকার স্টেবল হবে, না থাকলে হবে না। যত চেষ্টা করুক হবে না, যত ইমেজ বিল্ডিং এর চেষ্টা করুক হবে না। জুলাইয়ের সাথে বেমানি করলে ক্ষমতার আম আর সালা দুটোই চলে যাবে। আমাদের প্রত্যাশা থাকবে তারেক রহমান জুলাইয়ের পথে ফিরে আসবেন, শক্তভাবে ফিরে আসবেন, তার আশেপাশের ইন্ডিয়ান লেসপেন্সারদের প্রভাব বলয় থেকে বেড়ায় এসে জনতার কাছে আশ্রয় নেবে। তাহলেই দেশ বাঁচবে, জুলাই বাঁচবে, জুলাই জিন্দা থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।